প্রত্যেকটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এবং ওই সময়ে খুবই কথাবার্তা চলে কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না। মাঝখানে সোহানকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সোহানকে টি-20-র মিডল অর্ডারে নেওয়া উচিত। কারণ তৌহিদ হৃদয় ওই জায়গায় অতটা ক্যাপাবল না। কারণ সোহান ওই বিপিএলে বেশ কিছু ভালো ম্যাচ খেলেছিলেন, বেশ কিছু ফিনিশিং করেছিলেন। তিনি কায়েল মায়ার্সের ১ ওভারে ২৬ রানের একটা চেস করেছিলেন। তবে এইসব বিবেচনায় সোহানকে টি-20 দলে নেওয়ার জন্য ভক্তরা অনুরোধ করতেছিল এবং এই বিষয়ে কথা বলতেছিল। এখন বাংলাদেশ এ টিমে সোহান আছে, সে এখন অস্ট্রেলিয়াতে একটা টুর্নামেন্ট খেলতেছে। যাই হোক, ওখানে সোহান ২টা ম্যাচ খেলেছে এবং এই ২টা ম্যাচে সোহান একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন। তিনি যদিও ভক্তদের মানে ছিল যে সোহানকে জাতীয় দলে নেওয়া উচিত টি-20 মিডল অর্ডারে, কিন্তু সোহান এইটা প্রমাণ করছে যে তিনি আসলে টি-20-র জন্য অতটাও ক্যাপাবল না। কারণ তিনি স্ট্রাইক রোটেট করতে পারেন না, তারপরে ছক্কা মারার খুব বেশি সক্ষমতা তার মধ্যে নাই। ওইরকম পাওয়ার হিটিং বা সিক্স হিটিং সক্ষমতা তার ওইরকমটা নাই। এবং তার জায়গায় বর্তমানে সবচেয়ে আলোচিত সাইফ হাসান এবং আফিফ এবং তারপরে হচ্ছে সাব্বির রহমান হয়তো বেশি কার্যকরী হতে পারে। কারণ হচ্ছে ওনাদের পাওয়ার হিটিং এবং সিক্স হিটিংয়ের ক্ষমতা সোহানের থেকে বেশি এবং তারা দ্রুত রান তুলতে পারে। কারণ আপনি একটা জিনিস মনে রাখতে হবে, সোহান হচ্ছে তার সেট হইতে ২০-২৫টা বল লাগে এবং সে যে ধাঁচের ক্রিকেট খেলে ওইটা হচ্ছে ওয়ানডের জন্য সেরা, টি-20-র জন্য অতটা পারফেক্ট না। টিমকে সবসময় প্রাণবন্ধ রাখতে পারে, তারপরে হচ্ছে সে কোনো সময় চাপ নেয় না, সে রিলায়েবল থাকে অল টাইম। এই দিকটা সোহানের জন্য ভালো ছিল। আরেকটা হুমকি আছে, সেটা হচ্ছে হয়তো সোহানকে যদি আপনি টি-20-তে ইনক্লুড করেন, সেক্ষেত্রে হয়তো সোহান যদি তার যে একটা চাপ সামলানোর সক্ষমতা, এটা তার দিকে অনেক প্রত্যাশা অনেক বেশি। কারণ তিনি যদি এই প্রত্যাশা পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে ওয়ানডে দলেও হয়তো তার সুযোগ না আসতে পারে। কারণ আমরা বরাবরই দেখি যে একজন টি-20-তে খারাপ করার কারণে ওয়ানডে টিম থেকে বাদ পড়ছে, বা ওয়ানডে ভালো খেলার কারণে সে আবার টি-20-তে সুযোগ পাইছে, আবার টেস্টে ভালো করার কারণে দেখা যায় যে তাকে ওয়ানডে সুযোগ দেওয়া হয়। আমাদের তো এই পুরানো রূপটা আছে। তো তাই তাকে টি-20 সুযোগ না দিয়ে তাকে ওয়ানডের জন্য বিবেচনা করা উচিত এবং ওয়ানডে সে ভালো একজন বাংলাদেশ টিমের সার্ভিস দিতে পারে। তো আপনারা কি মনে করেন? আমার সাথে যদি একমত হন তাহলে আমাকে কোঅপারেট করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।